মায়ের বাড়িতে কাটানো একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ষষ্ঠীতে এসেছিলাম, ষষ্ঠী থেকে 10 দিন মতো থেকেছি। তো 10 দিনের মধ্যে একটা দিনও আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি না ঘুম থেকে উঠতে উঠতে 10টা বাজিয়ে দিই, তখন দেখতাম মায়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি কি আর করব, ভিডিও করার মতো কিছু থাকতো না। তো শুধু আমি খেতাম আর ঘুমাতাম, যেটা বলতে পারো আর কি। তো আজকে লাস্ট দিন বলতে পারো, আমি শনিবার, এটা আমি চলে যাব রবিবার। তো আমি সেই দিনই ভিডিও করেছি। তো প্রত্যেক দিন সকালবেলা আমি ব্রেকফাস্টে ভাত খেতাম মায়ের কাছে। তো মাকে আমি আজকে বললাম, মা আমি আজকে একটু অন্যরকম করে খাই। মা বললো, তাহলে তুই তো কী করবি বল, আমি তো এসব করতে পারি না, তা তুই করে নে। বললাম ঠিক আছে, আজকে আমি আমার মতো করে খাই। তো আমি একটু ওটস, ডিম, একটু টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়েই এইটা বানিয়েছিলাম। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে তোমাদের মেয়ের খাবার করছি, কিন্তু বিশ্বাস করো মেয়ের খাবার নয়, আমি ঠিকঠাক করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো টেস্টে দারুণ হয়েছিল খেতে। তারপরে খেয়ে নিয়েছিলাম মাছ ভাজা গরম গরম, যেটা আমি মানে আগে প্রায়ই খেতাম মায়ের কাছে। আমাদের ঘরে মাছ হলে মা আমার জন্য গরম গরম মাছ ভাজা রেখেই দিত, ওটাই খেয়ে নিয়েছিলাম। আর মেয়ের খাবারটাও আমি আজকে বানিয়েছিলাম দুপুরবেলা, যেহেতু মাছের ঝোলটা হয়েছিল, মায়ের একটু টাইম ছিল না, মা বলেছিল মাছের ঝোলটা তুই বানিয়ে নিস, সেজন্য মাছের ঝোলটা আমিই বানিয়ে নিয়েছিলাম। মেয়ের খাবারটা আর কি মা খাইয়ে দিয়েছিল। তারপর দুপুরে খেয়ে নিয়েছিলাম মাছের ঝোল, আর যে দিদা বানিয়েছে কাসুন্দি আর পটল ভাজা, খেতে দারুণ হয়েছিল। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের পাড়াতে ঠাকুর এসেছে, যেটা মেন ফটকে পুজো হয়। এটা প্রায় আমি বিয়ের 2 বছর আমি দেখতে পাইনি, এটার জন্য আমি খুব মিস করতাম। তো এটার জন্যই আমার বিশেষ করে থাকা এই সপ্তাহটা। তারপর আমার একটু মনটা খারাপ হয়ে যায়, একটা কারণ ছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না, কিন্তু মন খারাপ হয়ে গেছিলো। তো চলে গেছিলাম ছাদে, কারণ নিচে থাকলে হয়তো মা বাবা জিজ্ঞেস করতো। আর সময়ের সাথে সাথে সবটাই হয়তো চেঞ্জ হয়ে যায়, এটাই হয়তো সত্যি। মারা এক সময় বলতো, মা আর কি বলতো যে দেখবি মা বাবা ছাড়া একদিন কেউ থাকবে না, এটাই হয়তো সত্যি কথা। সময়ের সাথে সাথে হয়তো এটাই বুঝতে পারছি। যাই হোক, তারপর আমি গেছিলাম বাজারে একটু কিছু খাবার কিনতে মেয়ের জন্য। মেয়ের খাবার কিনে আমি বাড়ি এসেছিলাম, যেটা বাবা আমাকে কিনে দিয়েছিল, আমল কুল। তারপর মেয়ে তার দাদুকে খেলা দেখাচ্ছিল, আমি সেটাই আর কি ভিডিও করে রেখেছিলাম। ওর নিজে যেগুলো শিখেছে তোমাদের সাথেও এগুলো শেয়ার করব। তো মায়ের বাড়িতে লাস্টের দিনটা এইভাবেই কেটেছে। চলো টাটা।